ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম রাজনীতির মাঠ, কিন্তু প্রচারের ডামাডোলের মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে খুন, চাঁদাবাজি আর রাজনৈতিক সহিংসতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। সরকার বলছে কঠোর অবস্থানের কথা, কিন্তু বাস্তব চিত্র কি বলছে? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠেছে অপরাধের মাঠও। দখল আর চাঁদাবাজি সংঘর্ষে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশের পরিসংখ্যানও বলছে ভয়াবহতার কথা। চলতি বছরের জানুয়ারির প্রথম ২৫ দিনের প্রতিদিনই ঘটেছে একাধিক। গত বছরের শেষ ৫ মাসে সারা দেশে খুনের ঘটনা ঘটেছে ১,৫৬৫টি, গড়ে মাসে ৩১৩টি। $২০২৪ সালের তুলনায় খুন বেড়েছে ১৮%, আর ২০২৩ সালের তুলনায় প্রায় ৪০%। এদিকে ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুন ও দস্যুতা সংক্রান্ত মামলা হয়েছে ৪,৩১৬টি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রাজধানী থেকে জেলা সব জায়গায় চাঁদাবাজি ও দখলবাজির ঘটনাও বেড়েছে। কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ড আইন শৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরে। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী এই একটি এলাকাতেই সক্রিয় অন্তত ৮ থেকে ৯টি চাঁদাবাজি সিন্ডিকেট। এছাড়াও পাবনার ভঙ্গুরায় চাঁদা দাবির অভিযোগে আটক হয়েছেন শ্রমিক নেতারাও। নির্বাচনের উত্তাপে বাড়ছে রাজনৈতিক সহিংসতা। শেরপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন এক জামায়াত নেতা। তফসিল ঘোষণার পর আরও ৩টি রাজনৈতিক হত্যাকাণ্ডের তথ্য দিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের হিসেবে মাত্র ৪৫ দিনে ২৫টি জেলা ও ৩ মহানগরে নির্বাচনী সহিংসতার ১৪৪টি ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে প্রতিদ্বন্দ্বী ও সমর্থকদের মধ্যেই। বাড়ছে হুমকি ও ভীতি প্রদর্শনের ঘটনাও। নেত্রকোনায় আগুন জ্বালিয়ে ইলেকশন নির্মূল কমিটি লেখা চিরকুট এবং কক্সবাজারের প্রার্থীদের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সরকার বলছে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি, নির্বাচনে কাউকে আইন ভাঙতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বেআইনি কাজে জড়িতদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সংঘাতপ্রবণ এলাকাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর বিশ্লেষকদের মতে নোটিশ বা বিবৃতিতে সহিংসতা থামে না, প্রয়োজন কার্যকরী ভূমিকা। বর্তমান পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন নিয়েও বাড়বে শঙ্কা। ভোটের মাঠ যত উত্তপ্ত হচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। নির্বাচনের আগে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসে সেদিকেই এখন তাকিয়ে দেশবাসী। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।